नमस्कार बंधुरा सिरियालेर सातकाहन चैनेले आपनादेर स्वागत जानाई। এখন দেখা যাচ্ছে যে চিরসখার সাতকাহন বলছি, এখন দেখা যাচ্ছে যে মিঠি, কুরচি আর কমলিনী ওরা রাস্তায়। মিঠি বলছে যে আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই মা, আমি ঠিক আছি। আর তোমরা সব কথাতে নতুন কাকুকে কেন ইনভলভ করো? নতুন কাকুর নিজের লাইফ আছে, নিজের সমস্যা আছে, তোমরা সব কিছুতে ওকে। তো কুরচি বললো মা যদি না করি তো নতুন কাকুর খারাপ লাগবে, আর নতুন কাকু তো আমাদেরকেই নিজের পরিবার মনে করে, আমরা কি ডেকে বলি? উনি তো নিজেই ইনভলভ। বলছে না, নতুন কাকুকে এবার বুঝতে হবে যে আমাদের সমস্যা আমরাই নিজেরাই সলভ করতে পারি, সব কিছুতে নতুন কাকুকে চলবে না। তারপরে নতুন এলো, বললো তোর কী হয়েছে মিঠি, তুই কিসের জন্য এমনি? বলছে জানি না আমার কি হয়েছে, ও চিল্লে বলছে। কমলিনী বোঝাবার চেষ্টা করলো যে অমনি বলিস না, আচ্ছা ঠিক আছে তোর মনে যেটা আছে সেটা বল, বুবলাই অতদিন অনেক অপমান করেছে, সহ্য করেছি, আজ তুইও বলে নে। তারপরে মিঠি সরি বললো, কাঁদতে লাগলো। তো কমলিনী বললো যে ঠিক আছে মা, নিজেকে সংযত কর। তারপরে দেখা যাচ্ছে শোকসভাতে এই স্মরণসভাতে প্লুটোর এক সহপাঠী প্লুটোর নামে অনেক ভালো ভালো কথা বলল। তারপর বলল মৌয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের দিন আত্মহত্যা করলো, মনের ভেতর কী ছিল কাউকে জানালোই না। যাই হোক, মৌ এসছে, মৌ বলবে। তো মৌ এলো মঞ্চে, মৌ এসে নিয়ে মিঠিকে এক্সকিউজ করতে লাগলো। এদিকে দেখা গেলো মিঠি, কমলিনী ওরাও এসছে। মিঠিকেই বলতে লাগলো যে আমাদের ভালোবাসা ছিল, বিয়ে হচ্ছিল, আর একজনের অপমানের জন্য প্লুটো চলে গেল, যারা আমার প্লুটোর যাওয়ার জন্য দায়ী তারা ঘুরে বেড়াচ্ছে, এইসবই কথা। তারপরে ওর একটা টিচার এলেন, প্লুটোর প্রফেসর এলেন, উনি কিন্তু অনেক ভালো ভালো কথা বললেন। আর লাস্টে যে কথাটা বললেন সেটা খুব দামি কথা বললেন মা বাবাকেও বুঝতে হবে ছেলের মনের ভেতরে কি চলছে, ছেলের সিদ্ধান্তগুলোকে মা বাবাকেও সম্মান করতে হবে। জোর করে নিজের সিদ্ধান্তগুলো মা বাবাকে চাপিয়ে দেওয়া উচিত নয়, এইসব কথা বলল। তারপরে নতুনের পালি। নতুন বলল যে প্লুটো আমার ভাইপো, আমার খুব কাছের মানুষ, আমাকে সব কথা মনের কথা বলতো, আর প্লুটো খুব নরম মনের ছেলে ছিল, ও নিজের সিদ্ধান্ত কাউকে চাপাতে পারতো না, তবে প্লুটো নিজের মনের কথাটাও কাউকে বলতো না। মিঠি আর প্লুটো ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছিল, বন্ধুত্ব ছিল, হ্যাঁ মৌও ছিল, কিন্তু মিঠির সাথে অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছিল প্লুটোর। তো ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল, আর সেই জন্যই মিঠি আজ খুব শোকাগ্রস্ত আর কি। মিঠি একদম স্তব্ধ হয়ে আছে, ওকে কাউন্সিলিংয়ের প্রয়োজন হচ্ছে, ওকে ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হচ্ছে। এই সব কথা বলল, আর বলল আমি চাই মিঠিও আসুক, প্লুটো শ্রদ্ধাঞ্জলি দেখ প্লুটোকে। মিঠি আয়। তারপরে মিঠি এলো। মিঠি যেমনি এলো তেমনি মৌ চলে এলো উঠে। এই তুই সাদা শাড়ি পরে এসছিস কেন, এই সাদা কাপড় পরে এসছিস কেন, তুই কি নিজেকে বিধবা প্রমাণ করতে চাইছিস? তারপরে ঝাঁ করে চলে এলো কমল, তোমার অনন্যা আর রশনি, ওরাও সেই খেপা কুকুরগুলো যেমন বলতে খারাপ লাগছে, খেপা কুকুরগুলো যেমন সব একটা শিকারের পেছনে ঝাঁপিয়ে পড়ে তেমনি ঝাঁপিয়ে পড়লো, সে তো নতুন বাঁচি নিল। তারপরে মিঠি মঞ্চে বলল যে প্লুটো তুই আমাকে ভালোবাসতিস, আমিও তোকে খুব ভালোবাসতাম, তুই চলে যাওয়াতে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আর কোনো দিন আমার দুনিয়াতে আলো আসবে না, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, তুই যদি ভালো থাকিস তবেই আমার অন্ধকারটা কিছুটা কাটবে। অনন্যা বলছে হ্যাঁ নাটক হচ্ছে, আমার ছেলেকে মেরে নিয়ে নাটক হচ্ছে, পুলিশ কিছু করছে না, আমার ছেলের খুনিরা ঘুরে বেড়াচ্ছে। এদিকে রশনিও একদম ঝাউ শুরু করে দিয়েছে। এদিকে বর্ষা, বুবলাই সবাই মিলে মিঠিকে তুই কেন এলি, তোর কী দরকার ছিল আসবার? তখন মিঠি বললো তোমরাই কেন এলে? বর্ষা বলছে বা রে আসবো না, মামিকে কে সামলাবে? বলছে তুমি কদিন চেনো মামিকে যে মামিকে সামলাতে এসছো, নিজে সামলাও। নিয়ে সবাই মিলে এমন শুরু করে দিল নোংরামি যাকে বলে। আর তবে একটা কথা, এটা স্মরণসভা না, মনে হচ্ছিল যে এটা কুরুক্ষেত্র, এটা লড়াইয়ের ময়দান। এমনি স্মরণসভা আমি কখনো দেখিনি। এত হিংস্রপরায়ণ মানুষরা যদি এদের বিষগুলো এরা একদিন প্লুটো ঠিক বলেছিল যে নিজের বিষের জ্বালাতেই নিজে মরবে।
আচ্ছা, এইবারে বলি রাইটার্স মেকার্সদের কথা। রাইটার্স বলে আমি বাস্তব দেখাই। কি বাস্তব দেখাচ্ছেন উনি? এইখানে কোনো মেয়েকে যদি তার মায়ের সামনে তার বৌদি, তার ভাইজি বা অন্য কেউ অপমান করে, তো কোন মা চুপ করে মুখ বুজে সহ্য করে? এইখানে কমলিনীকে মাটির পুতুল বানিয়ে রেখেছে। আর নতুনকেও বলিহারি, এই অবস্থায় কমলিনীকে গান করতে বলবারই দরকারটা কি? মানুষের এই শোকের অবস্থায় কারো গান আসে কি জানি? এই রাইটার্সের সিরিয়ালে আসে। আমাদেরও শোক হয়েছে, আমরাও জানি, দর্শকদেরও এটা মনের মধ্যে চলছে। দর্শকরাও লিখছে এটা বড় বড় করে পোস্ট যে কমলিনীর এই গান গাওয়াটা উচিত হয়নি। আর অনন্যা তো কোনো মতেই শোকগ্রস্ত নয়। হ্যাঁ, এ হচ্ছে হিংস্র, এর কোনো শোক হয়নি ছেলে মরাতে। আর ওইদিকে মিঠি যখন খারাপ ব্যবহার করে, তখন আমার মনে হতো যে চন্দ্রের রক্ত তো, সেই জন্যেই এত বেইমান, এত মানে মাথা চাড়া দিয়ে উঠেছে, রক্ত কথা বলছে। নতুনের খেয়ে পরে মানুষ নতুনের বাড়িতে থাকছে, আর নতুনের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে চন্দ্রর মেয়ে বলেই। মানে বেইমানের রক্ত শরীর আছে, তাই এত বেইমানি দেখাতে পারছে। আর নতুন এইবারে আমার মনে হচ্ছে মিঠির রাগটা বৈধ। কেন কি, এত কাণ্ডর পরেও যখন নতুন সুসাইড নোটটা দেখাচ্ছে না, কারুর সামনে সুসাইড নোটটা আসতে দিচ্ছে না, উন্মোচন করছে না, আর তারপরে অপমান করাচ্ছে, নতুন চুপ করে থাকছে, এইবারে বুঝতে পারছি মিঠির রাগের কারণটা। আমার মনে হচ্ছে মিঠির আসল রাগের কারণ হচ্ছে নতুনের পর এইটাই। ওর মা ও অপমানিত হচ্ছে। আর ওই মিঠিও ভালো করে জানে যে সুসাইড নোটে নিশ্চয়ই ওদেরই নাম লিখে গেছে, কিন্তু নতুন সেটা আসছে না। এদিকে রাইটার বলে বাস্তব দেখায়। তুমি কি বাস্তব দেখাও? রাইটার্স নিজে কি, অনেক দর্শক আছে যারা তারা রাইটার্সকে চেনে, রাইটার্স জানা বলছে রাইটার্স নিজে কখনো এত অপমান সহ্য করতে পারবে? ওর সেটের লোক, চাহে ওর স্টুডিওর লোক যদি একটা কিছু ভুল করে, তখন রাইটার্স একদম চিৎকার করে করে। আর কমলিনীকে দিয়ে কী করে এত হেনস্থা করাচ্ছে, আর কি করে এত সহ্য করাচ্ছে? মা হয়ে মেয়ের অপমান, কমলিনী নিজের অপমানগুলো হজম করছিল, দর্শক কিছু বলছে না। কিন্তু মিঠির সাথে এত দুর্ব্যবহার হচ্ছে, তাও কমলিনী মুখে কুলু পেটে আছে। দর্শক এবারে মানে দর্শকের কাছে কমলিনী ইরিটেটিং ক্যারেক্টার হয়ে যাচ্ছে। এই সিরিয়ালটা দর্শকরা দেখতেই চাইছে না। আমাদের আশেপাশে অনেক লোক বলছে আমরা তো দেখা ছেড়ে দিয়েছি, এই অসুস্থ হয়ে বিপি বাড়িয়ে এই সিরিয়ালটা দেখে নিই, কোনো লাভ নেই। এই সিরিয়ালটা রাইটার্স আর মেকার্সরাই নিজেরাই বসে দেখুক। হ্যাঁ, মানে এইখানে বর্ষার বুবলাইকে এনে ঢুকাবার কী দরকার ছিল? ওদেরকে কে ইনভাইট করেছিল? তারপরে কমলিনীর আরেকটা, এইখানে মিঠিকে আনবারও দরকার ছিল না। স্মরণ সভাতে এলেই শোকটা প্রকট করতে হবে, এর কোনো মানে নেই। নিজের বাড়িতেও তো বসে যথেষ্ট শোক প্রকট করছিস, মায়ের সাথে, নতুন কাকুর সাথে, পিসির সাথে খারাপ ব্যবহার করছিস, সেটাই কর। হ্যাঁ, আর নতুনকেও এত কাণ্ডর পরে এবারে কিন্তু দর্শকরা স্বতন্ত্র বোস ক্যারেক্টারটার উপরে রেগে যাচ্ছে কি, মানে ঘেন্না ধরে যাচ্ছে। এত কাণ্ডর পরেও নিজের বৌদিকে বাঁচাতে চাইছে, নিজের বৌদির কীর্তিটা ফাঁস করতে চাইছে না। কেন কি, সুসাইড নোট টেন্ডেই অনন্যার কীর্তি ফাঁস হবে। আমরা তো বলবো দর্শকরা যে প্লুটো মরে গিয়ে ভালো হয়নি, এই মানে প্লুটোর বিয়ে হওয়া উচিত ছিল ময়ের সাথে, আর তারপরে অনন্যাকে বাঁশ করতো, তবেই অনন্যা বুঝতে পারতো। প্লুটো মরে যেয়ে অনন্যাকে বাঁচিয়ে দিয়ে গেছে, নাহলে ময়ের মতো মেয়ে এসে ঘাড়ে চাপতো না। কিছুদিন তো অনন্যা এই আগে পিছে ঘুরতো, তারপরে নিজের স্বরূপটা প্রকাশ পেত। মানে অনন্যার থেকেও এক কাঠি উপরে ছিল। সে যাই হোক, আর এই সিরিয়ালটা, এই হিরোইনটাকে যে কে পছন্দ করেছে, এই নায়িকাকে জানি না, এর কথা বলতেই জানে না, তোতলাতে থাকে। আর রশনি অবশ্য নিজের জায়গা থেকে অভিনয় ভালো করছে, কিন্তু ওর অভিনয় দেখে, মানে ওর যে ক্যারেক্টারে অভিনয় করছে, সেই ক্যারেক্টারটার উপরে লোকের ঘেন্না ধরে যাচ্ছে। তবে হ্যাঁ, অনন্যা যখন মিঠিকে দোষ দিতে লাগলো, তখন রশনির যে স্বামী, মানে কমলিনীর দাদা, খুব ভালো জবাব দিয়েছে যে আপনি তো খুব ভালো করে জানতেন যে মিঠিকে ভালোবাসে প্লুটো, তারপরেও আপনি জোর করে ময়ের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন, সেই কারণেই গেছে। আপনি আমার ভাগ্নিকে কেন দোষ দিচ্ছেন? বলছে কী বলতে চাইছেন আপনি? বলছে আমি আপনাকে কিচ্ছু বলতে চাইছি না, আপনি এখন শোকগ্রস্ত আছেন, কিছু বলতে চাইছেন না, কিন্তু আপনিও ভালো করে জানেন যে এটার জন্য মিঠি দায়ী নয়। সে যাই হোক বন্ধুরা, আজকে এতটাই। কালকে আবার সাতকাহন নিয়ে আসবো চিরসখার। ধন্যবাদ। বাই বন্ধুরা। যদি আমার বলার সাথে আপনারা সহমত থাকেন
তো কমেন্ট করবেন, অসহমত থাকেন তাও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আচ্ছা হ্যাঁ, ভোলে বাবা পার কারেগা সিরিয়াল আসছে মধুমিতা সরকারের, কে কে দেখতে এক্সাইটেড কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেব। থ্যাংক ইউ।